ফিরতির যাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী লঞ্চঘাটে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, ঈদুল আজহা উপলক্ষে স্বজনদের সাথে কোরবানি করতে নারীর টানে যেমন গ্রামের বাড়ি এসেছেন সাধারণ মানুষ, আবার কিন্তু তারা আবার পেটের টানে কিন্তু কর্মস্থলে যোগ দিতে কিন্তু আজকে পটুয়াখালী যে এই যে নদী বন্দর থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী যে নির্ধারিত 4টি লঞ্চ রয়েছে, এই 4টি লঞ্চ কিন্তু আজকে ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু যে প্রিন্স আওয়ার যে যে লঞ্চটি রয়েছে এটি কিন্তু যাত্রী নিয়ে ইতিমধ্যে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া কিন্তু আরো 3টি লঞ্চ রয়েছে, এই 3টি লঞ্চ কিন্তু একের পর এক ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাবে। আসলে এই যে পটুয়াখালী নদী বন্দর থেকে সাধারণ যাত্রী কিন্তু এই যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকার উদ্দেশ্যে সাধারণ যাত্রী যে লঞ্চে যায় এর বিশেষ কিছু কারণ রয়েছে। কারণ স্বচ্ছন্দে মানুষ আনন্দে স্বচ্ছন্দে কিন্তু এই পটুয়াখালী থেকে ঢাকা যেতে পারে খুব সহজেই, আর ভাড়াটাও কিন্তু মানুষের সাধারণ নাগালের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি লঞ্চে যে ডেকের ভাড়া রয়েছে নির্ধারিত 500 টাকা 535 টাকা সরকারি ভাড়া থাকলেও কিন্তু প্রতিটি লঞ্চে কিন্তু 500 টাকা ভাড়া নিচ্ছে। এই যে লঞ্চে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের কিন্তু তৎপরতা রয়েছে অনেক, কিন্তু প্রশাসন কিন্তু এখানে যে অতিরিক্ত লঞ্চে যাত্রী না ওঠে এবং ভাড়া জন বেশি না নেয় সেদিক দিয়ে কিন্তু প্রশাসন তারা কিন্তু কঠোর নিরাপত্তার ভিতরে কিন্তু তারা সবকিছু দেখভাল করছে। আসলে এই যে আরো যে বলতে চাচ্ছি যে 500 টাকা যদি ডেকের ভাড়া হয়ে থাকে, প্রতিটি কেবিনের ভাড়া রয়েছে কিন্তু সিঙ্গেল কেবিন 1200 টাকা থেকে 1300 টাকা ভাড়া নিচ্ছে, ডাবল কেবিন 2500 টাকা ভাড়া নিচ্ছে। এছাড়া বেবি কিন্তু লঞ্চ ভেদাভেদ 5000 থেকে 8000 টাকা ভাড়া নিচ্ছে। আসলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এই যে বন্দর কর্মকর্তারা রয়েছেন, এছাড়া প্রশাসন রয়েছেন, তারা কিন্তু তৎপর রয়েছেন যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ যাতে চলাচল করতে না পারে বা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে না পারে। কারণ অতিরিক্ত যাত্রী কিন্তু দুর্ঘটনার একটা আশঙ্কা থাকে, সেজন্য প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। এই ছিল পটুয়াখালী নদী বন্দর থেকে আমার কাছে সাধারণ মানুষের কর্মস্থলে যাত্রা তার সর্বশেষ। ঈদের ছুটি শেষে সবাই কর্মস্থলে ফিরছেন। পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল।